বিবর্ণ মেঘ, বিরূপ প্রকৃতি, বিষণ্ণ বান্দরবন, অতঃপর বৃষ্টি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেওক্রাডাং অভিযানে আপনাদের স্বাগত। কেওক্রাডাং জয় করতে গেলে আপনাদেরকে বেশ কয়েকটি ধাপ অতিক্রম করতে হবে। প্রথমে বগা লেক, তারপর চিংড়ি ঝর্ণা, তারপর বাংলাদেশের সবথেকে পরিচ্ছন্ন গ্রাম দার্জিলিং পাড়া ও তারপর কেওক্রাডাং। আজকের পর্বে আমরা দেখব বগা লেক ও চিংড়ি ঝর্ণা। তো চলুন শুরু করা যাক। আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে হানিফ এন্টারপ্রাইজের নন এসি বাসে। এই ট্যুরের যাবতীয় খরচ ও গাইডের নাম্বার ভিডিওর শেষে দিয়ে দেওয়া হবে। আমরা খুব সকালে বান্দরবন পৌঁছে যাওয়ায় এদিকে সেদিকে হাঁটাহাঁটি করতে লাগলাম, কারণ সে সময় সব কিছু বন্ধ ছিল। তারপর সকালের নাস্তা সেরে সকাল ৮টায় পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে আমরা রওনা হলাম আমাদের গন্তব্য রোমাবাজারের দিকে। প্রায় ২ ঘন্টা পর আমরা পৌঁছে গেলাম রোমা বাজারে। রোমা থেকে আপনারা চাইলে পায়ে হেঁটে অথবা চান্দের গাড়ি যোগে বগালেক যেতে পারেন। রোমা বাজার থেকে সকল প্রকারের ফর্মালিটিস শেষ করে আমরা রওনা দিলাম বগালেকের দিকে। লোকাল চান্দের গাড়ির ভাড়া জনপ্রতি ১০০ টাকা ও রিজার্ভ নিলে ২০০০ থেকে ২৫০০ টাকা। দুদিকের মনোরম প্রকৃতি দেখতে দেখতে যাত্রা শুরু করলাম বগালেকের দিকে। বগালেকে ছোট বড় বেশ কয়েকটি কটেজ আছে। আমরা উঠলাম সিয়াম দিদির কটেজে। বগালেকে গোসল করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। আমরা অঙ্গীকারনামায় স্বাক্ষর করে আসলেও নিজেকে গোসল করা থেকে বিরত রাখতে পারলাম না। দ্বিতীয় দিন সকালের নাস্তা সেরে আমরা আমাদের ট্রেকিং শুরু করলাম কেওক্রাডং-এর দিকে। পথে পড়বে চিংড়ি ঝর্ণা ও দার্জিলিং পাড়া। দুধারের সুন্দর প্রকৃতি দেখতে দেখতে আমরা হাঁটতে থাকলাম চিংড়ি ঝর্ণার খোঁজে। প্রায় ২ ঘন্টা হাঁটার পর একটি সুন্দরীর দেখা মিলল। হ্যাঁ, চিংড়ি ঝর্ণার কথাই বলছি।
যদিও ঝর্ণাটা চিংড়ির মতো দেখছে না, কিন্তু এই পানিতে কিন্তু অনেক চিংড়ি। যাই হোক, আমাদের সাথে আছেন আমাদের ইহাম ট্রাভেলার ভাই, আমাদের ফয়সল ভাই, তারপর তানভীর ভাই, আরে হলো তুফান ভাই। আমাদের সাথে আছেন আমাদের গাইড আলমগীর ভাই। এখন এই ঝর্ণার উপরে উঠেছিলাম। ঝর্ণাটা এমন রিস্কি দেখে মনে হচ্ছিল 1 মিনিটের মধ্যে পরে আমি ঘাড় ভেঙে মরে যাব। এর পিছনে আরেকটা ঝর্ণা আছে। যাই হোক, আমাদের সফর এখানে না। And enjoy! তো চলুন এবার খরচাপাতির ব্যাপারটা দেখিয়ে দেওয়া যাক।